ক ক ସେଇଟା କରିବା ପାଇଁ ଚାହୁଁଥିଲି। ଆଉ ତମେ ଜଙ୍ଗଲ ଯାଉଛ ଆଉ ତମ ଘର ସେଇଠି କହିଲ, ସେଥିପାଇଁ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଆସିଥିଲେ, ମରା ମଣିଷକୁ ଭଲ କରିଥିଲେ, ତାପରେ ଅନ୍ଧମାନେ ବି ଭଲ ହେଇଥିଲେ, ଖୋଡ଼ା ବି ଚାଲି ପାରୁଥିଲେ, ସେ ଆମ ପାଇଁ ଆସିଥିଲେ, ବୁଝିଲ। ଆଉ ନାଇଁ ଆଜି ନାଇଁ, ତାହେଲେ ଆମର ପାପ କ୍ଷମା ହେବ। ସେଥିପାଇଁ ଈଶ୍ୱର କ'ଣ କଲେ ନା ତାଙ୍କ ପୁତ୍ର ଯୀଶୁଙ୍କୁ ଏ ଦୁନିଆକୁ ପଠେଇଲେ। ଯୀଶୁ ମଲା ମଣିଷକୁ ବଞ୍ଚେଇଛି, ଅନ୍ଧକୁ ଭଲ କରିଛି, ରୋଗୀକୁ ସୁସ୍ଥ କରିଛି, ମରିକି 3 ଦିନ ପରେ ବଞ୍ଚିଛି। ବାବୁ ଟିକେ ଶୁଣ ତ ଯଦି ତମେ ଏଇଟା ଜାଣିନ, ତ ଯଦି ତମେ ପ୍ରଭୁଙ୍କୁ ଡାକିବ, ପ୍ରଭୁ ତମ ପାଖକୁ ଶୁଣିବ। ଆମକୁ ଖାଇତେ ଦଉଛି ସିଏ, ପିନ୍ଧିତେ ଦଉଛି ସିଏ, ତୁମେ କାମ କରୁଛ, କିନ୍ତୁ ସେ ନ ଚାହିଁଲା କିନ୍ତୁ ଆମେ ବଞ୍ଚି ପାରିବାନି। ଆମେ ଯୋଉ ନିଶ୍ୱାସ ନେଇଛୁ, ଏ ଯୋଉ ଗଛ ପାହାଡ଼ ପର୍ବତ କିଏ ବନେଇଛି? ସେ ଈଶ୍ୱର, ସେ ପ୍ରଭୁ ବନେଇଛି। ସେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଈଶ୍ୱର, ସେ ମଣିଷ ରୂପରେ ଦୁନିଆକୁ ଜାଣିଛ ତ ଯେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଆମ ପାଇଁ ଆସିଥିଲେ, ଆମ ପାପ ପାଇଁ ଆସିଥିଲେ, ଆମ ପାପ ପାଇଁ ତାର ନିଜେ ରକ୍ତ ଦାନ କରିକି ସେ କ୍ରୁଶେ ଜୀବନ ବି ଦେଲେ। ସେ ଆସିଥିଲେ, କେତେ ଲୋକকে ଭଲ ବି କରିଥିଲେ, ରୋଗୀ ବି ସୁସ୍ଥ କରିଥିଲେ, ମରା ମନୁଷ୍ୟକୁ ବି ବଚେଇଥିଲେ। ସେଥିପାଇଁ ଗୋଟେ କଥା କି ଈଶ୍ୱରকে ଟିକେ ଭୟ ଭକ୍ତି ଚାଲିବ, କି ପ୍ରାର୍ଥନା ହଉଛି ବସିବ ପ୍ରାର୍ଥନା କରିବ। ତାପରେ ଯଦି କିଛି ବି ଘରେ ହয়তো ଅଭାବ ଅଛି, କିଛି ଦୁଃଖ ଅଛି, एमनी ओड़ा सेल का तमा जान समस्या मा बनू तमा बनू। हाँ ठीक है गया। अच्छा आम निगी तहा अच्छा को जमरे तेहना हाँ नोन कुलኝ हाँ जेमन आम किछु जेमन को गण से को एमाम हाँ ओना लकाते अच्छा इहन कुल तमा हाँ मा छुबी आर ओना लकाते आम पतियो तेन में हाँ ईश्वर चितान रे पतियो तेन में ईश्वर कोय जम तेन में हाँ आदो ओना लकाते अच्छा ठीकन गया आम निगी अच्छा व्यवस्था है आमा ओका कुछ को बांग हुई कन तमा अच्छा ना नेले कना अच्छा आदो ओनागी ठीकन गया अच्छा एमनी जान असुविधा तो बनू तमा जो ठीकन गया। हाँ ठीकन गया। अच्छा अच्छा ठीकन गया पतियो तेन में ईश्वर चितान गी ईश्वर गया भूगि में अंते उनी बाबा कान गया उनी गी आबो दो नेले बना उनी गी चला बना बना उनी चला दा कोई बनु कुता बना आबो दो जे बांचा बुन्यामा से जम बुन्यामा उनी गी पतियो धोया ठीकन गया। मोहम्मद यूसुफ বাড়ি বাড়ি 5 ক্লাস। তুমি তো এই দোকানে বসে আছো না? জি তো বাড়ি যাওয়া কখন? এই এখনই। তো যাও তুমি যে এই যে লাঠি দিয়ে চলো না? জি তো ঠিক আছে, চলার পথে আল্লাহ মাহবুদের কাছে মোনাজাত করবে। হ্যাঁ জি যে আল্লাহ মাহবুদ যেন তোমাকে সুস্থ করে। জি হ্যাঁ এবং ইচ্ছা অংশের নামে তোমরা মোনাজাত করতে থাকো সবসময়। হ্যাঁ জি সবসময় রাখতে থাকো, আল্লাহ সুস্থ রাখে। হ্যাঁ এটা প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন এবং কি কারণে এসেছিলেন তিনি, হ্যাঁ আর তিনি এই যে পৃথিবীতে এসেছিলেন না, আর তাকে ক্রুশে দেওয়া হয়েছে, ক্রুশে দেওয়ার কারণ হচ্ছে তিনি সমস্ত মানুষের জন্য উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন, কবর প্রাপ্ত হলেন, 3 দিন পর জীবিত হয়ে উঠলেন এবং স্বর্গে গেছেন। তিনি আবার পৃথিবীতে আসবেন, এটা তিনি বলেছেন। আর বলেছেন কি, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে এবং স্বর্গের রাজ্যে অধিকারী হবে। জয় যিশু সকলকে। আর এটা আমি একটা পরিবারে এসেছি, আর এরাও সেই এখানে সুন্দরবনে খুব দুর্বল, খুব দরিদ্র গ্রাম, যাদের জীবিকা তাদের যে ভাত পচিয়ে তারা যে সেই ভাতের থেকে বের করে, কিভাবে বার করেন ওগুলো কি কি আছে যে যেগুলো বিক্রি করে হাড়িয়া যেগুলো খাওয়ার। তো আপনি যিশু সম্বন্ধে জানেন? যিশু খ্রিস্টের বিষয়ে, যিশুর গান প্রার্থনা যখন হতো আগে জানতেন কিনা যিশুর বিষয়ে? হ্যাঁ, তো আমি ওনাকে যিশুর বিষয়ে বলি, যিশু চায় এই সমস্ত জগৎ থেকে বেরিয়ে বার করতে, আশীর্বাদ দিতে, যেন উনি ওনার পরিবার যেন আশীর্বাদ হয়। ওনার স্বামী নাই, উনি একজন বিধবা, ওল্ড এজ, উনি এই নেশার জিনিস বিক্রি করে ওনার সংসার চালায়, যেন ঈশ্বর ওনাকে সেই আর্থিক থেকে ওনাকে বার করে, ওনাকে যেন
আত্মার আশীর্বাদ করে যেন উনি ভালো থাকেন, সুস্থ থাকেন। কেননা আমরা যে জায়গাতে আছি ওনার এই পরিবারে, আর উনি এই ভাঙা চক্রটা ঘরে থাকেন, যেন ঈশ্বর ওনাকে আশীর্বাদ করেন। যিশু চায় আপনার জীবনে আশীর্বাদ দিতে। তো ভালো থাকবেন, আর ঈশ্বর যেন আপনাকে সুস্থ রাখেন। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য তিনি ক্রুশে মারা গেছেন, তিনি আমাদের পাপ থেকে তিনি উদ্ধার করার জন্য এসেছিলেন। ঠিক আছে, তো আমি পরে আপনাদের সঙ্গে কথা একটু তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই, এবং আমি চাই যেন ঈশ্বর তোমার এই জীবন থেকে মুক্ত করে, তার পবিত্র আত্মার জীবনের মধ্যে দিয়ে চালিত করে। এর জন্য কি তোমার কথা আমি শুনতে চাই, এবং তুমি যে আমার থেকে যে একটি বাইবেল প্রচারটা শুনলে, সেই বাইবেল প্রচার থেকে আমি তোমার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। তোমার মধ্যে কেমন লেগেছে এই প্রচারটা শুনে? তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করেছো? তুমি কি সেই ঈশ্বরকে যে দায়ী করো তোমার এই জীবনের জন্য, তুমি কি ঈশ্বরকে এখন বিশ্বাস করো যে না, ঈশ্বর আমাকে যেভাবে রেখেছে আমি সেটাই আমি বিশ্বাস করি, এবং আমি সেই ঈশ্বরের মধ্য দিয়ে চলতে চাই? এটা কি তুমি চাও? আচ্ছা, তো যাই হোক, আমি তোমার জন্য একটি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। তুমি মাথা নত করো এবং চক্ষু বন্ধ করো। ধন্য 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 যিশু, তোমার ঈশ্বর তোমাকে আরো একটি সকাল, সুন্দর সকালের জন্য ধন্যবাদ দিই। এবং আমাদের মধ্যে যে উপস্থিত যে দাদা আছে, তুমি তাকে সুস্থ রেখো প্রভু। তুমি তাকে যে জীবন দিয়েছো প্রভু, তুমি সেই জীবন থেকে তুমি তাকে মুক্ত করো, এবং সেই জন্য তোমার দেখা পবিত্র আত্মার মধ্যে দিয়ে চলতে পারে প্রভু। সেজন্য সর্বদাই যেন তোমার সেই যাত্রার পথ দিয়ে চলতে পারে। তার মনে যে কষ্ট, যে গ্লানি, যে ক্লান্তটা আছে, তুমি তাকে দূরীভূত করো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, প্রার্থনার মধ্যে যে সবকিছু হয় সে বিশ্বাস করে প্রভু যে তার জীবনের জন্য দায়ী সে বা তুমি নও প্রভু। সে তার জীবনের জন্য তার কর্মফল দেয়, কিন্তু কর্মফল থেকে তাকে মুক্ত করো। বিশেষ করে প্রার্থনা করতে চাই প্রভু তার মাতা পিতা এবং তার পরিবারের জন্য। তুমি তাদের মাতা পিতা এবং পরিবারকে সুস্থ রেখো। তারা যেন সেই সন্তানকে যেভাবে দেখে সারাটা জীবন যেন আমি জানি প্রভু এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, তবুও তুমি তাকে তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে চলতে পারে, সেজন্য সুস্থ শরীর নিয়ে চলতে পারে, সুস্থ হয়ে স্বাভাবিক একটি জীবন যাপন করতে পারে। সেজন্য সর্বদাই তোমার যখন পছন্দ সেজন্য সুস্থ হয়ে হাঁটতে পারে প্রভু, তুমি তাকে সহায়তা করো, এবং সেজন্য সুস্থ হয়ে চলতে পারে বলে সে বিশ্বাস করে, সে মন থেকে যখন বিশ্বাস করে প্রভু, তুমি আমার